নমস্কার বন্ধুরা, আমার দুপুরের মেনুতে আপনাদের স্বাগত। এই যে কড়াইয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে এবার কড়াইয়ে জল দিয়ে দিলাম। ওই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমটা যতক্ষণ না সিদ্ধ না হয়। আমটা সিদ্ধ হয়ে গেলে নববর্ষে পাওয়া যে মিষ্টির রস, সেই মিষ্টির রস দিয়ে আজকে আমি আমের চাটনিটা বানালাম। বন্ধুরা, আপনারা দেখে বলুন কেমন হয়েছে আমার এই আমের চাটনিটা। আর তার সাথে বানিয়েছিলাম একটু ভেন্ডি সর্ষে, মানে ভেন্ডির ঝাল। আর ওই যে আমের টকটি রেডি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার দুপুরের মেনুগুলি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে একটু নাচনি ডাঁটার ঝাল, এটাও সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। দেখুন মাখো মাখো করে নামিয়ে নেব। এই ডাঁটাটা এই অবস্থায় একটু সিদ্ধ হতে দিয়েছি। তো ডাঁটাটা প্রায় রেডি। এই যে ঠিক এইরকম মাখো নামিয়ে নিতে হবে, ঠিক এইরকম। তো আমার ডাঁটা সর্ষেটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এই যে মাছগুলো রুই মাছের ঝোল রান্না করব আলু দিয়ে, আমি কড়াইয়ে এক একে দিয়ে দিই। তো এই যে মাছগুলো এক এক পিস করে আমি কড়াইয়ে ছেড়ে দেবো গরম তেলে। আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ না মাছগুলো একদম লাল লাল হয়ে ভাজা হচ্ছে। আর খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব। তো বন্ধুরা, ঠিক এইরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব কড়া করে আমি ভেজেছি, ঠিক এরকমভাবে। আলু দিয়ে ঝোল করব, তার জন্য ওই তেলেই পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে আদা বাটা, জিরে বাটা আর একটু গোলমরিচ আর শুকনো লঙ্কা আর লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কষে নেবো। সামান্য একটু মিষ্টি দেবো। তো এইরকম করে খুব ভালো করে কষে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আলুগুলো সিদ্ধ হলে মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার তো দুপুরের মেনু রেডি। এবার আমরা লাঞ্চ সেরে নিই। আপনারা কারা কারা লাঞ্চ করলেন কমেন্ট করে জানাবেন। আর আমার দুপুরের মেনুগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি